পশ্চিমবঙ্গের 6টি বিধানসভা উপনির্বাচনে শেষ পর্যন্ত বিজেপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। টিএমসি, সিপিএম, কংগ্রেস কেউ এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি। বিজেপি প্রথম যে 6টি কেন্দ্রেরই প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং 6টি কেন্দ্রের নতুন মুখ। বিজেপি এবার নতুন মুখে ভরসা করছে। আগামী 13ই নভেম্বর পশ্চিমবঙ্গের 6টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে। বিজেপি, টিএমসি সকলেই চাইছে এই বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি সিট জিততে। গত কয়েক মাস আগে 4টি বিধানসভার উপনির্বাচন হয়ে গিয়েছে। এই 4টির মধ্যে 4টেই শাসক দল। এদিকে গত কয়েক মাস আগে আরজিকর কাণ্ড ঘটে গিয়েছে। বিজেপি চাইছে এই আরজিকর কাণ্ডকে কাজে লাগিয়ে তারা সিট জিততে, তাদের হারিয়ে যাওয়া 2টো সিট সেই সিটের ক্ষতিপূরণ করতে। এই জন্য তারা উঠে পড়ে লেগেছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সকলেই তারা ইতিমধ্যেই জোর প্রচার করতে শুরু করেছে। যেহেতু বিজেপি সবচেয়ে আগে প্রার্থী তালিকা প্রকাশ করেছে, সেই জন্য আমরা বুঝতে পারছি বিজেপি চাইছে সবচেয়ে বেশি আসন জিততে। দেখে আসি কোন বিধানসভায় বিজেপির কে প্রার্থী হয়েছেন। প্রথমে দেখি মেদিনীপুর বিধানসভা। মেদিনীপুর বিধানসভার বিধায়িকা জুন মালিয়া 2024 সালে লোকসভা সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই সিটটি খালি হয়ে যায়। এই সিটে 2024 সালে লোকসভা ভোটে জুন মালিয়া ভোট পেয়েছিলেন 1,09,925টি এবং এখান থেকে বিজেপির অগ্নিমিত্রা পল ভোটে দাঁড়ান এবং তিনি ভোট পান 76,673টি। জুন মালিয়া টিএমসি থেকে বিজেপির অগ্নিমিত্রা পলকে হারিয়ে 33,252 ভোটে এগিয়ে থাকে। ফলে এই মেদিনীপুর বিধানসভায় উপনির্বাচন হওয়ার প্রয়োজন। মেদিনীপুর বিধানসভা একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল, কিন্তু 2021 সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়লাভ করে এবং 2024 সালে লোকসভা ভোটেও এখানে টিএমসি হারে বিজেপি জয়লাভ করে। বিজেপির এখন বড় চ্যালেঞ্জ এই সিটটি জেতায়। বিজেপি এই মেদিনীপুর বিধানসভায় প্রার্থী করেছে নতুন মুখ। বিজেপি নতুন মুখের উপর ভরসা রাখছেন। এখানে প্রার্থী হয়েছেন শুভজিৎ রায়। 2 হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভা বসিরহাট লোকসভার অন্তর্গত। এই জন্য এই বিধানসভাটি বরাবর চর্চিত। হাড়োয়া বিধানসভার বিধায়ক শেখ নুরুল ইসলাম বসিরহাট লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। 2024 সালে লোকসভা ভোটে এই হাড়োয়া বিধানসভা থেকে টিএমসির হাজি নুরুল ইসলাম ভোট পেয়েছিলেন 1,45,356টি। সেখানে বিজেপি থেকে রেখা পাত্র প্রার্থী হয়েছিলেন এবং তিনি ভোট পেয়েছিলেন মাত্র 34,235টি। এই হাড়োয়া বিধানসভা থেকে টিএমসির শেখ নুরুল ইসলাম তিনি 1,11,121 ভোটে জয়ী হয়েছিলেন। সেই কারণে এই হাড়োয়া বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। এই হাড়োয়া বিধানসভা টিএমসির শক্ত ঘাঁটি। যদিও এখানে টিএমসি অন্য দল কোনো প্রার্থী নাম ঘোষণা করেনি, বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি এখানে নতুন মুখের উপর ভরসা রেখেছে। বিজেপির এখানে প্রার্থী হয়েছেন বিমল দাস। 3 সিতাই বিধানসভা। উত্তরবঙ্গ তথা কোচবিহার ছিল বিজেপির শক্ত ঘাঁটি, কিন্তু 2021 সালে এবং 2024 সালে বিধানসভা এবং লোকসভা 2 ভোটেই বিজেপি হেরে যায় এবং টিএমসি এখানে জয়ী হয়। টিএমসির ঘাসফুল ফোটে। সিতাই বিধানসভা টিএমসির বিধায়ক জগদীশ চন্দ্র বাসুনিয়া 2024 সালে লোকসভা ভোটে কোচবিহারের সাংসদ নির্বাচিত হন। সেই জন্য এই সিটটি খালি হয়ে যায়। তিনি এই বিধানসভা থেকে ভোট পেয়েছিলেন 1,28,189টি। ওদিকে বিজেপি থেকে নিশীথ প্রামাণিক ভোট পেয়েছিলেন 99,812টি। জগদীশ চন্দ্র বাসুনিয়া এই সিতাই বিধানসভা থেকে তিনি 28,377 ভোটে জয়ী হয়েছিলেন। বিজেপির এবার লক্ষ্য পুরনো জমি ফিরে পাওয়া। সেই জন্য বিজেপি এখানে নতুন মুখের উপর ভরসা করেছে। বিজেপি পুরনো মুখ দেয়নি। এই সিতাই বিধানসভায় বিজেপির প্রার্থী হয়েছেন দীপক কুমার রায়। নৈহাটি বিধানসভা। নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক ব্যারাকপুর লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার প্রয়োজন। এই নৈহাটি বিধানসভা থেকে পার্থ ভৌমিক তিনি টিএমসির হয়ে ভোট পেয়েছিলেন 75,390টি। ওইদিকে বিজেপির অর্জুন সিং ভোট পেয়েছিলেন 59,872টি। বিজেপির অর্জুন সিং এখানে 15,518 ভোটে পরাজিত হয়েছিলেন। এই নৈহাটি বিধানসভাটি বিজেপির কাছে খুব গুরুত্বপূর্ণ। এই নৈহাটি বিধানসভাটি কলকাতার কাছাকাছি এবং সম্প্রতি যে আরজিকর কাণ্ড ঘটে গিয়েছে সেই আরজিকর কাণ্ডকে নিয়ে বিজেপি অনেক সুর চড়িয়েছে। বিজেপি চাইছে যেহেতু কলকাতার কাছাকাছি এলাকা, সেই জন্য এই বিধানসভা কেন্দ্রটি জিততে। বিজেপি এখানে প্রার্থী করেছেন রূপক কুমার মিশ্রকে। 5 তালডাংরা বিধানসভা। তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী টিএমসির সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভা কেন্দ্রটি খালি হয়ে যায়। এই বিধানসভা কেন্দ্র থেকে অরূপ চক্রবর্তী 2024 সালে লোকসভা ভোটে ভোট পেয়েছিলেন 90,790টি, যেখান থেকে বিজেপির সুভাষ সরকার ভোট পেয়েছিলেন 82,307টি। এখানে টিএমসির অরূপ চক্রবর্তী 8,483 ভোটে এগিয়েছিলেন। এই তালডাংরা বিধানসভাটি এখানে টিএমসির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপিও চাইছে এই বিধানসভাটি জিততে। এখানে বিজেপি নতুন মুখ এনেছে। এই তালডাংরা বিধানসভার বিজেপি প্রার্থী হয়েছেন টিএমসি থেকে বিজেপিতে যোগ দেওয়া অনন্যা রায়চৌধুরী। 6 মাদারিহাট বিধানসভা। মাদারিহাট বিধানসভার বিজেপির বিধায়ক ছিলেন মনোজ টিগ্গা। তিনি আলিপুরদুয়ার লোকসভার সাংসদ নির্বাচিত হওয়ার জন্য এই বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে। 2024 সালে এই লোকসভা কেন্দ্রে মনোজ টিগ্গা ভোট পেয়েছিলেন 89,921টি, যেখানে টিএমসির
প্রকাশ চিকবড়কায় ভোট পেয়েছিলেন ৬৮,৮৫৮টি। এই মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির মনোজ টিগ্গা ২১,০৬৩ ভোটে এগিয়েছিলেন। উত্তরবঙ্গ বরাবরই কয়েক বছর ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং বিজেপি চাইছে সেই উত্তরবঙ্গকে ধরে রাখতে। বিজেপি এখানে প্রার্থী করেছেন রাহুল লোহারকে। এখন একটু আমরা সংক্ষেপে দেখে নিই এই ৬টি বিধানসভায় কে এগিয়ে। এক, মেদিনীপুর বিধানসভা। এই মেদিনীপুর বিধানসভা থেকে টিএমসি সম্ভাব্য পেতে চলেছে ৫৫ থেকে ৬৫% ভোট, বিজেপি পেতে চলেছে ৩৭ থেকে ৫০% ভোট, সিপিএম পেতে চলেছে ৮ থেকে ১৫% ভোট। ২, হাড়োয়া বিধানসভা। হাড়োয়া বিধানসভা বরাবরই টিএমসির শক্ত ঘাঁটি। গত ২০২৪ সালে লোকসভা ভোটে শেখ নুরুল ইসলাম এখানে ১,১১,০০০ ভোটে জয়ী হয়েছিলেন। বিজেপি সেই মার্জিন কতটা কমাতে পারে সেটা দেখার বিষয়। বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি যেহেতু নতুন মুখ এবং এলাকায় বিজেপির খুব একটা সংগঠন নেই, এখানে টিএমসি পেতে পারে ৫০ থেকে ৬৫% ভোট, বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩৫% ভোট, সিপিএম পেতে পারে ১৫ থেকে ২২% ভোট। ৩, সিতাই বিধানসভা। সিতাই বিধানসভায় বিজেপির নতুন মুখ, টিএমসি এখনও প্রার্থী দেয়নি। টিএমসি কাকে প্রার্থী দেবে সেটা দেখার বিষয়। গত ২০২৪ সালের লোকসভা ভোটের সমীক্ষা দেখলে ৪৫ থেকে ৫৫% ভোট পেতে পারে, বিজেপি পেতে পারে ৩৫ থেকে ৫৫% ভোট, সিপিএম পেতে পারে ১০ থেকে ১৬% ভোট। নৈহাটি বিধানসভা। নৈহাটি বিধানসভা বিজেপির একটি ভালো ভোট ব্যাংক রয়েছে এবং টিএমসি যথেষ্ট শক্ত। এখানে টিএমসি পেতে পারে ৪৮ থেকে ৫৬% ভোট, বিজেপি পেতে পারে ৩০ থেকে ৪৫% ভোট, সিপিএম পেতে পারে ১০ থেকে ১৮% ভোট। তালডাংরা বিধানসভা। তালডাংরা বিধানসভায় ২০২৪ সালে লোকসভা ভোটে টিএমসি মাত্র ৮,০০০ ভোটে এগিয়েছিল। টিএমসি ভোট পেতে পারে ৪৫ থেকে ৫৮% ভোট, বিজেপি পেতে পারে ৪০ থেকে ৫২% ভোট, সিপিএম পেতে পারে ১০ থেকে ১২% ভোট। মাদারিহাট বিধানসভা। এটি বিজেপি শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও এখানে ২০২১ সালের বিধানসভা থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির ভোট কিছুটা কমেছে। এখানে টিএমসি পেতে পারে ৪০ থেকে ৪৮% ভোট, যেখানে বিজেপি পেতে পারে ৪৫ থেকে ৫৬% ভোট, সিপিএম পেতে পারে ৫ থেকে ৯% ভোট। টিএমসি সম্ভাব্য ৩ থেকে ৪টি সিট জিততে পারে, বিজেপি সম্ভাব্য ১ থেকে ৩টি সিট জিততে পারে। এখন দেখার বিষয় কোন দল কটি আসন পায়, যেটা ভোটের ফলাফলের পর আমরা বুঝতে পারবো।